গ্রামের বাড়ি থেকে আসার পরে অনেক ধরনের কাজ পড়ে আছে, যেমন কাপড় চোপড় গোছানো, মানে অনেক কাজ সংসারে। বাচ্চা আরও আছে, ছোট বাচ্চা। এদিক দিয়ে আমার মেয়ের পরীক্ষা, মানে 3 তারিখ থেকে, খুবই চিন্তিত। তো আমি সারাদিন একবার এক একটা কাজ করে, কাজের ফাঁকে আবার এদিক দিয়ে রান্নার সময় হয়ে যাচ্ছে। তো আমি একটা একটা করে রান্না বসাই দিচ্ছি। আমি প্রথমে বসাই দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেটাই বসাবো। তারপর এখানে আমি সরপুঁটি মাছ রান্না করব। তো পুরো রেসিপি জুড়ে সবাই সাথে থাকবেন প্লিজ। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখন প্রথমে আমি এখানে একটা কড়াই বসা দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু কালার হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটা একসাথে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা একটু কালার হওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিলাম। যখন একটু সুগন্ধি বের হয়ে গেল তখনই আমি দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু লাল মরিচের গুঁড়া অতটা বেশি দেওয়া লাগে না, কারণ যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে। তো বাচ্চারা খাবে সেই চিন্তা করেই দিতে হবে। তো আমি আসলে সাধারণত মিষ্টি কুমড়াতে অতটা ঝাল দিই না। তো মিষ্টি কুমড়া একটু, মানে 1 টেবিল চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, তারপর ধনিয়া জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষায় নিলাম। মশলাটা যে কোনো রান্না করতে লাগলে আপনি খুব ভালো করে মশলাটা কষায় নিতে হবে, কারণ মশলা কষানোর মধ্যে থেকে রান্নার মজাটা এবং কি টেস্ট হবে। তো আসলে আমি কাউকে রান্না শেখাচ্ছি না, আমাকে দেওয়া মানে মানে আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমি নিয়মিত যেটা খাই সেটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করি। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিরা সবসময় এত দামি দামি খাবার খেতে পারে না, যখন যেটা আল্লাহ রিজিকের আগে সেটাই খাওয়া হয়। যাই হোক, দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি এখানে আগে থেকে ফ্রিজে ধনিয়া পাতা ছিল, বাড়িতে যাওয়ার সময় অনেকগুলো ধনিয়া পাতা কিনা ছিল, তারপরে আমি এগুলো কুটি ফ্রিজে রাখছিলাম। তারপর ওগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি চুলা থেকে নামাই ফেলবো। তো রান্নাটা এখানে মিষ্টি কুমড়াটা কমপ্লিট হয়ে গেলো। এখন আমি বসাই দিব মাছ। এটা হলো সরপুঁটি মাছ। তো সরপুঁটি মাছটা আমি কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমি সরপুঁটি মাছের জন্য আমি একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ এবং আদা বাটা, রসুন বাটা এবং হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, সব মশলা দিয়ে একসাথে তেলের উপরে বসাই দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিলাম। আসলে রান্না অনেক ধরনের করা যায়, যে অনেক, মানে যে যেমন করে পারে এবং যে যেমন করে বুঝে সেরকম রান্না করা যায়। তা আমি একবার এক এক সময় এক এক ধরনের রান্না করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া আমার রান্নাগুলো অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আশা করবো আপনারাও আমার রান্নাটা ভালোবাসবেন, পছন্দ করবেন ইনশাল্লাহ। তবে আমি কাউকে রান্না শেখাচ্ছি না। যদি আমার রান্নাটা আপনাদের একটু ভালো লাগে, আপনাদের একটু কাজে আসে, আমার কাছে নিজের অনেক ভালো লাগবে। তো মশলাটা দেখতে দেখতে কষানো হয়ে গেলো, দিয়ে দিলাম মাছগুলো একটু একটু করে বসে দিলাম। আর সরস্বতী মাছটা একটু নরম হয়, এতটা মানে করে নাড়া যায় না, আলতো হাতে নাড়তে হয়। তো আমি একদম আলতো হাতে বসাই দিলাম, আলতো হাতে নাড়লাম। তো দেখতে দেখতে সরপুঁটি মাছটাও রান্না কমপ্লিট হয়ে গেলো। তো আসলে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো ফ্রিজে ধনিয়া পাতা ছিল, ওটাও আবার একটু দিয়ে দিলাম, দিয়ে এখন নামে ফেলবো। প্লিজ আমাকে একটু ভালোবাসা দিবেন, আপনাদের সাথে এগিয়ে নেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।